আমরা নিফটির সম্ভাব্য লেভেল কালকের এবং নিফটি কিরম ভাবে কোন পজিশনে বাই করা যায় বা সেল করা যায় এবং ফ্রেশ ব্রেকআউট কি নিফটির সম্ভাব্য লেভেল নিয়ে একটু আলোচনা করছি। আজকে আমার এখানে পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাইডে ডেইলি চার্ট, ডেইলি লেখা আছে, আর তার পাশে আওয়ারলি চার্ট। আজকের বন্ধ হয়েছে নিফটি 24,395.85, আমরা 24,396 ধরে নিতে পারি। আমি আওয়ারলি চার্টটাকেই বড় করছি, পরে পাশাপাশি ডেইলি আর আওয়ারলি দুটোই দেখাচ্ছে। এই হচ্ছে আমার আওয়ারলি চার্ট। ওভারঅল যদি আওয়ারলি প্যাটার্ন বলি তো একটা লোয়ার টপ লোয়ার বটম সাময়িক দেখা যাচ্ছে। ওভারঅল একটা চ্যানেলের ফলিং চ্যানেলের মধ্যে দিয়ে চলছে। আর একটা উল্লেখযোগ্য জিনিস কি এখানে আমরা যদি দেখি, এই জোনগুলো সাপোর্ট জোন, ক্রুশিয়াল সাপোর্ট জোন। নিফটি বন্ধ হয়েছে 24,396, তাহলে আমরা বলতে পারি এই এরিয়াটা একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্সের কাজ করবে কালকে যদি ওপরের দিকে যায়। আর একটা সম্ভাব্য কি হতে পারে নিফটির, এই এরিয়া যেটা বললাম এটা হচ্ছে দেখুন 440, 450 ওই জায়গাটা। কাল যদি একটু গ্যাপ আপ করে বা আস্তে করে গিয়ে এই জায়গাটা যদি 430, 450 এই জোনটা যদি কনসলিডেট করে একটা ব্রেকআউট দেয়, এই জোনটা যদি কনসলিডেট করে একটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট লেভেলটা একটা আনুমানিক ধরা যেতে পারে 24,450। এই জোনটা 450, 470 এর উপরে একটা ব্রেকআউট দিলে আমরা আশা করতে পারি এটা এরকম একটা জায়গায় যাওয়া উচিত। 550 থেকে 600 এই একটা মুভ নিফটির দিতে পারে। তার মানে 450, 460 এর উপর যদি চলে, একটা 550, 570, 600 এই আপসাইড একটা জোন আছে। অন্যদিকে কি হতে পারে, অন্যদিকে সাপোর্ট, ইমিডিয়েট সাপোর্ট আপনার 309 এই জোনটা, যেটা আজকেও ওই সাপোর্টের কাছ থেকে নিফটি ঘুরেছে। 309 যদি একবার ব্রেকডাউন দেয় তাহলে নেক্সট সাপোর্ট 250। এগেইন একটা ব্রডার চ্যানেলের মধ্যে দিয়ে, আমি যে চ্যানেলটা এই উপরে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যে দিয়ে নিফটির মুভমেন্টটা প্রেডিক্ট করা যায়। কাল যদি এরকম একটু বিয়ারিশ ওপেন হয়, 300 একটা সাপোর্ট, 300 ভাঙলে 250, 240 এই একটা সাপোর্ট। আর তারও যদি নিচে আমি ভাবি তাহলে একটা 150 এরকম একটা জোনে আসতে পারে। এবারে পাশাপাশি আমি যদি ডেইলি চার্ট আর উইকলি চার্ট, এই আওয়ারলি চার্টটাকে দেখি, আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে এই একটা স্ট্রেট নিফটি বাড়লো এবং একটা পসিবল ফ্ল্যাগ প্যাটার্ন একটা চ্যানেলের মধ্যে এটা কনসলিডেট করছে। কনসলিডেশনটা যদি ব্রেকআউট হয় 450 উপর, তাহলে ওখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট ভাবতে পারবো ডেইলি চার্টে। তো কালকের জন্য নিফটি আর নিফটি আরেকটাও জিনিস, ডেইলি চার্টে 200 এক্সপোনেনশিয়ালের উপরে মুভিং অ্যাভারেজ কিন্তু ধরে রাখছে। লাস্ট 3 দিন ধরে তার উপরেই ক্লোজিংটা দিচ্ছে। 200 এক্সপোনেনশিয়াল ডেইলি চার্টে হচ্ছে 24,385, বন্ধ হয়েছে 24,396। ক্রুশিয়াল সাপোর্ট আপনার 300, 310, তারপর 240, 250 অ্যান্ড ভেরি ক্রুশিয়াল রেজিস্ট্যান্স 450 থেকে 460। ওটার উপর চললে মোটামুটি 570, 600 অব্দি আমরা ভাবতে পারি।